শহরের ফুসফুসে বায়ু দূষণের বিষ। ভিক্টোরিয়া, ফোর্ট উইলিয়াম, রবীন্দ্র সরোবরে সবচেয়ে বেশি বায়ু দূষণের মাত্রা। দূষণ নিয়ন্ত্রণে ধুলো কমানো আর নির্মাণ নিয়ে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। মাত্রাতিরিক্ত দূষণের কথা মেনে নিয়ে দূষণ নিয়ন্ত্রণে লাগাতার পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ পরিবেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে একটা মানুষকে সুস্থভাবে বাঁচতে গেলে তার অন্তত ডেইলি অ্যাভারেজ PM 2.5 যেটা সূক্ষ্ম ভাসমান ধূলিকণা সেটা 15 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারের বেশি হওয়া উচিত না, কিন্তু এখানে আছে 200-র উপর, 200-250। কলকাতার বাতাসে বিষ, বায়ু দূষণে হাঁসফাঁস তিলোত্তমা নগরী। যে দূষণ অজান্তেই ঝাঁঝরা করছে আমাদের ফুসফুসকে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার শহরের গুরুত্বপূর্ণ জায়গার বায়ু দূষণের মান: ফোর্ট উইলিয়াম বৃহস্পতিবার 119, বুধবার ছিল 157। ভিক্টোরিয়া অঞ্চলে বৃহস্পতিবার বায়ু দূষণের মাত্রা 153 আর বুধবার ছিল 122। যাদবপুরে দূষণের মাত্রা বুধবার ছিল 153 আর বৃহস্পতিবার 146। বায়ু দূষণের মাত্রা বৃহস্পতিবার রবীন্দ্র সরোবর এলাকায় 118 আর বুধবার ছিল 123। গত বছরের ডিসেম্বরে কোনো দিন কোথাও 200 ছাড়িয়েছিল দূষণের মাত্রা। উত্তর কিংবা দক্ষিণ, পরিবেশবিদরা জানাচ্ছেন শহরের প্রাণকেন্দ্রেই বায়ু দূষণের মাত্রা সবচেয়ে বেশি। স্বাস্থ্য সচেতন মানুষরা শরীরকে সুস্থ রাখতে মূলত প্রাতঃভ্রমণকেই বেছে নেন, কিন্তু অনেকেই জানেন না এই প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজের অজান্তেই তারা অসুস্থ হয়ে ফিরছেন। পরিবেশবিদরা বলছে কলকাতার যে সমস্ত জায়গা, সেক্ষেত্রে ভিক্টোরিয়া থেকে শুরু করে রবীন্দ্র সরোবর, ময়দান, এই সমস্ত জায়গাগুলি সবচেয়ে বেশি দূষিত হয়ে থাকছে। কলকাতা পুরসভা বা রাজ্য সরকার যদি দ্রুত পদক্ষেপ এ বিষয়ে গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে দিল্লির থেকেও খুব একটা পিছিয়ে থাকবে না কলকাতা। যত বেশি আমি জোরে হাঁটবো বা জগিং করব, আমার নিঃশ্বাস প্রশ্বাস খুব তাড়াতাড়ি হবে, তার ফলে বেশি অক্সিজেনের দরকার হয় এবং লাং ফাংশনটা খুব দ্রুত হয়। তো আমি যদি অক্সিজেনের জায়গায় আমি যদি দূষিত হাওয়া গ্রহণ করি, তার সূক্ষ্ম কণাগুলো রক্তের সাথে মিশে গিয়ে আমার লাং, কিডনি সব কিছু ড্যামেজ করে। আমরা চেষ্টা চালাচ্ছি। দেখুন, ভিক্টোরিয়া অঞ্চলে আমরা আমাদের এই স্মোকলেস চুলা দেওয়ার ব্যবস্থা করেছি। ওখানে ওপেন বার্নিংটাকে নোটিশ দিয়েছি যাতে না হয়, এবং গাছে জল দেওয়ার ব্যবস্থা, রাস্তায় জলের ব্যবস্থা, এগুলো আমাদের কিন্তু অনবরত চলছে। আর ওই জায়গাটাতে ফাঁকা জায়গা হতে অতিরিক্ত কুয়াশা আর নিম্নচাপ ফলে ওই জায়গাটা দূষণটা 2-1 দিন মাঝে প্রচণ্ড ঠান্ডায় সেটা হয়েছিল, কিন্তু সেটা খুব চিন্তার কোনো কারণ নেই। দূষণ নিয়ন্ত্রণে আনা না গেলে আগামী দিনে দূষণের নিরিখে দিল্লিকেও পিছনে ফেলে দিতে পারে কলকাতা, সতর্ক করছেন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। ক্যামেরায় দেবাশিস চন্দ্র ও দেবজ্যোতি দত্তর সঙ্গে রক্তিমা দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।